স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো যে আমরা প্রথম যে পোস্টটা সেই পোস্টের টাইটেলের উপরে কিন্তু একটা ক্লিক দিয়েছি, যার ফলে এইটা কিন্তু সামনে আসছে। আমি যদি আগের পোস্টে ক্লিক দিতাম তাহলে সেটা সামনে আসতো। এখন এই মুহূর্তে এই জায়গায় আছে সেই পোস্টটা, আমি আরেকটা ক্লিক দিলাম, এবার কিন্তু আগের পোস্টটা সামনে আসছে। ধরে নাও আমরা এই পোস্টটাই ফেসবুকে দিব, তাহলে প্রথমত যাব আমাদের অ্যাড্রেস লাইনে, সেখান থেকে অ্যাড্রেসটাকে কপি করব, কপি করলাম। এখন আমি যাব আমার ফেসবুক সাইটে, কেননা ফেসবুকে আমার লগ ইন করা আছে, আমি, হ্যাঁ, দেখো আমার পোস্টের সেই জায়গাটাতে আসলাম, এসে আমি একটা ক্লিক দিয়ে ওই লিঙ্কটাকে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে ওই গোটা লিঙ্কের অধীনে যা আছে সেটা কিন্তু সামনে আসলো। এখন আমি আমার মতো করে দুটো একটা কথা লিখতে পারি। আসুন পেঁয়াজের বাজার যাচাই করি, কোনো একটা কথা লিখলাম, লিখে এটা পোস্ট করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে পোস্ট দিয়ে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু বায়ারের সাইড থেকে একটা পোস্ট নিয়ে এসে আমি আমার ফেসবুকে পোস্টিং দিয়ে দিয়েছি, এবং এখানে একটা লিঙ্ক কিন্তু রয়ে গেছে। যে কেউ, বাংলাদেশ হোক আর দেশের বাইরে হোক, যে কেউ এই লিঙ্কে একটা ক্লিক করলে অথবা এই পেঁয়াজের উপর ক্লিক করলে সেই সাইটটাতে কিন্তু চলে যাবে। দেখো আমি একটা ক্লিক করে দিই, একটা ক্লিক করলাম, দেখো সেই সাইটে কিন্তু ঢুকে যাচ্ছে, ফেসবুক থেকে কিন্তু বাইর হয়ে গেল। তাহলে আমরা যে উদ্দেশ্যে ফেসবুকে আমরা পোস্ট দিয়ে আসলাম, মানে পোস্ট লিঙ্কটাকে পোস্ট করে আসলাম, আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে। তার মানে হচ্ছে ফেসবুকে অনেক মানুষ আসবে, অনেক ভিউয়ার আসবে, তারা কিন্তু সেখানে এসে পোস্টে ক্লিক দিতে পারে, ওই লিঙ্কে ক্লিক দিতে পারে। এই পোস্টের ভিতর যে কোনো জায়গায়, শুধু আমার হাতের লেখাটা বাদ দিই, যে কোনো জায়গায় ক্লিক দিলেই কিন্তু সেই সাইটে চলে যাবে। তাতে বোঝা যায় যে কেউ যদি এখান থেকে আবার শেয়ার করে, আমি যদি এখানে শেয়ারের কথাও বলে দিই, তাহলে কিন্তু শেয়ারও করতে পারে। তো তখন কি হবে, বাইরের সাইটটা কিন্তু আরও লিঙ্ক তৈরি হবে। তো কাজেই সোশ্যাল বুকমার্কিং এসইও করার জন্য বা একটা সাইটের ভিউয়ার বাড়ানোর জন্য অনেক কাজে আসে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের সাইটে আমরা দেখে আসি যে কি কি সাইট আমরা বুকমার্কিং করতে পারি। আচ্ছা, এখানে যখন আমরা সার্চ দিলাম, এখানে অনেক সাইট আসছে। এগুলোর মধ্যে আমি যেগুলোতে এখন ইমেল ভেরিফিকেশন করতে হবে না, এরকম জায়গায় যাব আমরা। আমি অবশ্য এর আগে কয়েকবার সার্চ দিয়েছিলাম, সেখানে কিছু ফ্রি ডু ফলো সাইট ছিল। হ্যাঁ, এই যে দেখো 500 ফ্রি ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, হাইডিএ এবং পিয়ার। সার্চ দিয়ে আগে কিছুটা বের করে রেখেছিলাম যাতে সহজে আমরা পেতে পারি। এই যেগুলো কিন্তু সবই হাই লেভেলের, tumblr.com ইত্যাদি ইত্যাদি। আমরা চাইবো একটু কম ভ্যালুয়েশন যেগুলোর, সেগুলোর উপরে কাজ করার জন্য। দেখো সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট, এখানে লিখেছে ফ্রি সাইট 2000+ সাইটস। ঠিক আছে, আমরা একটু দেখি কি কি করা যাবে। কিন্তু এই যে এগুলো কিন্তু বড় বড় দামি সাইট, দেখি কম দামি সাইট আছে কিনা। লক্ষ লক্ষ সাইটের ভিতরে আমি আর একটা জায়গায় যাচ্ছি, এখানে
এখানে আছে 1500 প্লাস সাইট। একটা সাইটে আমি ঢোকার চেষ্টা করতেছি। ঢুকে গেছে। আমি আগে বলেছি যে এই সাইটগুলোতে অনেক অ্যাড আসে। এগুলো সোশ্যাল বুক মার্কিং সাইট, এগুলো কেউ না কেউ বুক মার্কিং করে গেছে। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি ওয়ান মানে হচ্ছে একটা ভোট, এবং তার পাশে সাদা বড় অক্ষরে যে লেখাগুলো আছে এগুলো হলো টাইটেল, ডেসক্রিপশন, এগুলো দিয়ে গেছে। যাই হোক, আমরা আরো দেখি যে এখানে অনেক লিস্ট আছে এবং এখানে বলছে এগুলো নতুন সাইট, তোমরা ইচ্ছা করলে মানে ভ্রমণ করতে পারো। দেখি এগুলোর দু একটাতে যাওয়া যায় কিনা। এগুলো .com সাইট। স্যার এই ভালো খারাপটা বুঝবো কিভাবে? ভালো খারাপ টের পেয়ে যাবা। ভালো খারাপ মানে হচ্ছে কোনো কোনো সাইট দেখবা যে ওপেন করতে তোমার অনেক বেশি সময় লাগছে, আর কোনো কোনো সাইটে অনেক বেশি অ্যাড দিয়ে রাখছে। তো যেখানে বেশি অ্যাড দিয়ে রাখছে সে জায়গায় আমরা যাব না, কারণ ওগুলোতে গেলে আমারটা খুঁজেই পাবে না। মানে ওদের অ্যাডের এত চাপ থাকবে যে আমাদেরটা হয়তো খুঁজেই পাচ্ছে না। আর এই জায়গাটায় দেখো, একটু একটু খেয়াল করো, এখানে কিন্তু সব আলাদা আলাদা করা আছে। এই 111 এগুলো সব আলাদা করা আছে। তো আচ্ছা, এটাতে আমরা কাজ করি, সমস্যা নেই। এই ধরনেরগুলো ভালো, মানে আলাদা একটা ওয়েবসাইট সম্পর্কে তথ্যগুলো সম্পূর্ণ আলাদাভাবে দেয়া আছে। এটাতে আমরা যাব। একটু খেয়াল করি, আমরা যখন ডাইরেক্টরি সাবমিশন করেছিলাম তখন কিন্তু সরাসরি সাবমিট বাটনে ক্লিক করেছি। এখানেও কিন্তু সাবমিট বাটন আছে। তো সাবমিট যে বাটনটা আছে এটাতে ক্লিক করলেই কিন্তু সাবমিট করতে দিবে না। সেই জন্যে এই সাইডে এসে আমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্টার বাটনে আমরা ক্লিক করব। এরকম আমাদের হাজার হাজার করতে হবে, কাজে টেনশন করার কোনো কারণ নেই। আমরা ইউজার নেম দিচ্ছি ইউজার নেম। আমি বলছি এগুলোতে হয় কি অ্যাড আসে বারবার, এই অ্যাড কাটতে যে আমার আসল সাইড আমি কেটে ফেলছি। আমার ইমেল অ্যাড্রেস আমি দিলাম, এবার আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আমাদের এখানে তৈরি করা আছে। প্রতিটার জন্য স্যার আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে? হ্যাঁ, আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। পাসওয়ার্ড 2বার দিতে হবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু সেম সাইট, তাই না? স্ট্রাকচারটা একই রকম, 5 আর 2 7 7। এই যে ক্রিয়েট ইউজার, ঠিক এভাবেই কিন্তু আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে বলছে ক্যাপচায় তোমার সমস্যা হয়েছে। ওই একটু দেরি হয়েছে আর কি, 3 আর 1 4। এর আগেও তাই হয়েছিল, এবারও তাই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখো ইউজার নেম কিন্তু শো করেছে, এবং ইউজার নেমের নিচে যে লগ আউট শো করেছে। এর আগেরটাতে ক্লিক দেওয়ার সাথে একটা অ্যাড আসছিল, এটাতে কিন্তু আসেনি। তো আমরা যেটা করব, সাবমিটে যাব। তার মানে হচ্ছে যে এখানে আমরা লগ ইন হয়ে গেছি। সাবমিট কথাটা আছে, কোথাও কোথাও থাকবে সাবমিট ইওর স্টোরি। তো এখানে সাবমিট আছে, সাবমিটে আমরা ক্লিক দিলাম। ক্লিক কিন্তু আমি দিয়েছি সাবমিটে, এখানে কিন্তু এটা অ্যাড আসছে। রাইট অ্যাজ ইনফো এত, এখন অ্যাডই আসছে নাকি বুঝতেছি না এটা। না, ওইটাই আসছিল, অ্যাড ঠিক আসেনি। ওপেন, রিওপেন, ক্লোজ ট্যাব। এখানে আসছে ওয়াই ইমেল ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন চাচ্ছে। ঠিক আছে, আমি ইমেল ভেরিফিকেশনে যাব, যদিও যাওয়ার কথা না, তারপরে আমি যাচ্ছি। মেল ভেরিফিকেশনটা করে আসি। gmail.com-এ গেলাম, এরপর আমি যেটা দিয়েছিলাম সেটা হলো নাসির ফুলতলা।
তলে ওপেন আছে, কিন্তু কোনো লেটার আমি দেখতে পাচ্ছি না এখানে। write us at এতো for issues or help, তার মানে হচ্ছে ওখানে ওরা মেল পাঠানে ওরা লিখতে বলছে। আচ্ছা, তাহলে আমরা ওখানে যাব না, অন্য কোনো সাইটে যাব। সোশ্যাল বুকমার্কিং এর আরো অনেক সাইট আছে, এখানে আমরা যেতে পারি। এই যে দেখো এখানে কত সাইট, সব সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। এই যে bookmarkingforyou.com, এখানে হাতের মতো হচ্ছে, আমি রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিলাম। এই যে দেখো ওপেন হয়ে গেছে। একই ব্যক্তি 3টা সাইট দিয়ে গেছে। আমরা এর আগে ওই যে যখন আমরা ডাইরেক্টলি সাবমিশন করলাম তখন দেখা গেছে যে একটা সাবমিট হওয়ার পরে ওরা মেসেজ দিয়েছে যে তোমার লিঙ্ক সাবমিট হয়ে গেছে, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, তুমি অন্য আরেকটা লিঙ্ক সাবমিট করতে পারো। ঠিক তেমনি এই ব্যক্তিটা একাধিক, এই যে ইনভিশন সাইট নাকি দুবাই, এ কিন্তু দিয়ে গেছে। দেখো 3 সাইটের কিন্তু দিছে। এই যে এটা ডেন্টাল ক্লিনিক নিয়ার মি, ইনভিসালাইন ক্লিয়ার অ্যালিগনার্স। যাই হোক, আমরা যদি এখানেও রেজিস্ট্রেশন করি তাহলে কি হয় আমরা একটু দেখি। রেজিস্ট্রেশন করার জন্য বলেছি ইউজার নেম, একটা ইউজার নেম আমরা এখানে দিলাম। ইয়োর ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলাম। আই এম নট এ রোবট। এখানে ভেরিফিকেশন করতে বলেছে কারে ক্লিক দিলাম, ভেরিফাই, সাইন আপ ফর ফ্রি। আচ্ছা, ফ্রি, কংগ্রাচুলেশন দিয়েছি, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি। আচ্ছা, ইউ উইল গেট অ্যান ইমেল উইথ ইউর পার্সোনাল জেনারেটেড পাসওয়ার্ড অ্যাট ওয়ান্স। আচ্ছা, একটা ইমেল পাবো আমি। হ্যাঁ, ইমেল কিন্তু আসছে, দেখো ইউর রেজিস্ট্রেশন অ্যাট এত হয়েছে। ঠিক আছে, ক্লিক দিলাম। এখন বলছে তোমার ইউজার নেম, এখানে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড দিয়েছে, তার মানে হচ্ছে আমার এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে পরে। এখন আমি এখানে এভাবেই ঢুকতে পারবো। তাহলে আমি এখন লগ ইন করবো। ইউজার নেম দিতে হবে আর পাসওয়ার্ড তো আমি কপি করে আনলাম। লগ ইন নাও। দেখো আমি কিন্তু ঢুকে গেছি, সেভ দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা সেভ দিলাম। এখন যেটা করতে হবে এখানে একটু দেখো, এখানে কিন্তু আমার ইউজার নেম চলে আসছে। এই যে ইউজার নেম উপরে লগ আউট কথাটা আসছে, মাই অ্যাকাউন্ট কথাটা এখানে আসছে। এখন যেটা হবে যে আমি আমার ওয়েবসাইটটাকে এখানে সাবমিট করব। যেমন এই মেয়েটা সাবমিট করে গেছে, মেয়েটা তো না আসলে, এটা তো ওয়েবসাইটেরই একটা ছবি আর কি। তো সেভ ওয়েবসাইট এখানে আছে, সেভ এ ওয়েবসাইট এখানে থাকতে পারতো, সাবমিট ইউর স্টোরি। আচ্ছা, যাই হোক, সেভ এই ওয়েবসাইট, এটাতে আমরা ক্লিক করলাম। এখন যেটা করতে হচ্ছে, আমাকে বললো যে তোমার ইউআরএলটা দাও। তাহলে আমার ইউআরএলটা নিয়ে আসতে হবে। আমি এখান থেকে ইউআরএলটা কপি করলাম, কপি করে এইখানে এইচটিটিপির উপরে সিলেক্ট করে এরপর রাইট ক্লিক করে পেস্ট দিয়ে দিব। তাহলে যদি এইচটিটিপি লাগে তাহলে লাগলো, না যদি লাগে আসবে না। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। একটু আমরা রিভিউ করি কি করলাম আসলে। এতক্ষণ আমরা আসলে সার্চ করলাম, সার্চ করে একটা বুকমার্কিং সাইট পেলাম, সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে সাধারণত এখানে যদি র্যাঙ্কিং কম থাকে তাহলে মেল ভেরিফিকেশন করতে হয় না, কিন্তু এইটাতে কিন্তু আমাদের মেল ভেরিফিকেশন করতে হয়েছে, কারণ সেখানে আমাদেরকে আলাদাভাবে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে যে এই পাসওয়ার্ড দিয়ে তুমি এখন লগ ইন করতে পারো। তো আলাদা পাসওয়ার্ড দেওয়ার মানেই হচ্ছে
যে তুমি ওই পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবা, পরবর্তীতে পাসওয়ার্ডটা নিজের মতো করে চেঞ্জ করে নিবা। আচ্ছা, আমরা এখানে সেভ এ ওয়েবসাইটে যখন ক্লিক করেছি তখনই আমাকে বলা হয়েছে তোমার ইউআরএল দাও। আমার কাছে আর কিছু চাইনি। এখানে আগে চেয়েছিল আমার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস। এখন কিন্তু চেয়েছে আমার ইউআরএল। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, দেখি কি হয়। ইউআরএল এর ভিতর সে ঢুকে যাবে। দেখো ঢুকে গেছে। ঢুকে মজার বিষয় হচ্ছে, দেখো সেখান থেকে টাইটেল বার করে নিয়ে নিছে অলরেডি। 75টা ক্যারেক্টার আছে সেখানে। তারপর ডেসক্রিপশন, যেটা মেটা ডেসক্রিপশন, সেটাও কিন্তু বের করে নিয়ে নিছে। মজা না? আমরা কিন্তু দিয়েছি ইউআরএল, আর তো কিছু দিইনি। এই ফর্ম পূরণ করার জন্য আর কিছু করতে হবে না। আমার প্রয়োজন মতো তথ্য কিন্তু এখানে নিয়ে নিছে। যেমন আমার কিওয়ার্ড কমা দিয়ে সেপারেট করা ছিল, কমা দিয়ে সেপারেট করা অবস্থায় এখানে চলে আসছে। 255 ক্যারেক্টার আসছে এখানে। এখন বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইট অ্যাজ পাবলিক অর প্রাইভেট বুকমার্ক। আমরা পাবলিক চাই, কারণ জনগণের জন্যই তো এটা সেভ করা। ঠিক আছে, এরপর এখানে ক্যাপচা কোড দেওয়া আছে 51772, এটা দিয়ে দিতে হবে। খুব মজা লাগে কিন্তু এখানে কাজ করতে। এক একটা কিন্তু এক এক রকম হতে পারে। আমরা যেটা এখন সাবমিট করছি ঠিক সেম সব জায়গায় সাবমিট হবে সেটা কিন্তু নাও হতে পারে। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করি, করলাম। এবার বলছে ওয়েবসাইট সেভড, উই হ্যাভ সাকসেসফুলি সেভড দ্য নিউ ওয়েবসাইট, থ্যাংক ইউ। দেখো এখানে দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, এটা আমাদের টাইটেল ছিল, টাইটেল হিসেবেই কিন্তু চলে আসছে এখানে। এখানে বলছে থাম্বনেল নট অ্যাভেলেবল, অর্থাৎ থাম্বনেল এখানে নাই, দেওয়ার মতো থাম্বনেল আমি পাইনি, তাই বলছে। আচ্ছা, want your bookmark to stand out in the crowd, is your bookmark commercial? বিভিন্ন কথা বলেছে। এখন বলছে সেভ অ্যানাদার ওয়েবসাইট, অন্য কোনো সাইট থাকলে সেটাও এখানে দিতে পারো। তার মানে হচ্ছে আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। যদি কাজ হয়ে থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের যে টাইটেল আছে, টাইটেলের উপর একটা ক্লিক দিতে পারি, দিয়ে দেখতে পারি কোথায় যায়। ক্লিক দিলাম, দেখো আমাদের সাইটে কিন্তু ঢুকে গেছে। তার মানে ওই টাইটেলটা একটা লিঙ্ক হিসেবে কাজ করছে। আমাদের যেটা এই ক্ষেত্রে করতে হবে, মনে রাখতে হবে এই মুহূর্তে, সেটা হলো যে টাইটেলটা দেওয়ার সময় কম্পিউটার বা প্রোগ্রাম কিন্তু গোটাটাকেই সে টাইটেল হিসেবে নিয়ে নিছে, কিন্তু আমরা যেটা করতে পারতাম সেটা হলো এর অর্ধেকটা, অর্থাৎ দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, এতটুকু আমরা এখানে রাখতে পারতাম। তাহলে কি হইতো, ওইটা কিওয়ার্ড হিসেবে কাজ করত। যদি গুগল সার্চে কেউ লিখতো দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, তাহলে তখন এটা কিন্তু কাজে লাগতো। এখন কিন্তু সেটা কাজে লাগবে, কিন্তু তারপরেও কম কাজে লাগবে, কারণ এর সাথে আরো একটা যুক্ত করা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেখানে একটা লিঙ্ক আমরা পেয়ে গেছি, আমরা একটু ভালো করে দেখি। মাউস পয়েন্টার যখন এই দেশি সামার অনিয়নের উপর আনছি, তখনই নিচে এই জায়গাটাতে আমাদের ওয়েবসাইট শো করছে। দেখো খেয়াল করে, ওই যে নিচে দেখো আমাদের ওয়েবসাইট শো করছে। তেমনি এখানে আরো লিঙ্ক হতে পারত, এখানে নিচে আরো লিঙ্ক হতে পারত, তো এইটাতে কিন্তু হয়নি। আমরা যেটা করতে পারি এখন সেটা হলো যে আমার যে অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা হলো, রাশেদ কোনো সমস্যা হয়েছে? সাউন্ড পাওয়া গেল? জি না স্যার, ওয়ার্নিং দিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে
সেভ এ ওয়েবসাইট তো আমরা দিলাম। কারণ উপরে দেখো নাসির 1959 বুক মার্কিং ফর ইউ। আচ্ছা, এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট আর লগ আউট। মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলাম। এখন বলছে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারো। ওই যে নতুন পাসওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে ইমেল অ্যাড্রেসের সাথে, ওইটা তো আমাদের মনে থাকবে না। কাজেই আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সেই ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটা আছে ওটা কপি করে নিয়ে এসে আমাদের সাইটটাতে এখানে দিতে হবে। টাইপ ইন ইওর ওল্ড পাসওয়ার্ড, এখানে আমরা দিয়ে দিলাম, ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমাদের নিউ পাসওয়ার্ড যেটা আছে সেটা আমাদের দিতে হবে। নিউ পাসওয়ার্ড মানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আমাদের এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। এখানে দুইবার আমাদের পাসওয়ার্ডটা দিলে তবে আমাদের পাসওয়ার্ডটা অ্যাক্টিভেট হবে। এবার সেভ দিলাম। এবার বলছে আফটার চেঞ্জিং ইওর পাসওয়ার্ড ইউ হ্যাভ টু লগ ইন এগেইন। আচ্ছা, আবার লগ ইন করতে বলেছে। ঠিক আছে, আমরা আপডেট হলো কিনা সেটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ডটা আমরা আপডেট করলাম। আপডেট করার পর বলছে তুমি আবার লগ ইন করবা সেই পাসওয়ার্ড দিয়ে, মানে তোমার পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, আমার পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করবো। লগ ইন করবো, এই লগ ইনটা আমি করলাম। আচ্ছা, লগ ইন করার পরে কি হলো, আমার অ্যাকাউন্ট, আমার সব কিছু আছে। এখন আমি কিন্তু আমার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি। এখন ওইটা এই মুহূর্তে হয়তো সামনে আসবে না, পরে আসবে। না, এই যে আসছে, দেখো, এই যে দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, দেশি বেস্ট সামার অনিয়ন। খুব মজা লাগছে না? আমাদের সাইটটা সামনে চলে আসছে। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড চলে আসছে, কিওয়ার্ড চলে আসছে। এখন কেউ যদি এখানে ঢোকে তাহলে আমাদের সাইটটাতে সে ঢুকতে পারবে। আচ্ছা, এটা তো গেল। তাহলে আমরা বায়ারকে কি দিব? বায়ারকে দিব এই সাইটটার একটা অ্যাড্রেস। এটা ক্লিক দিয়ে দেখি কি হয়। ডাইরেক্ট চলে যায়। আচ্ছা, ডাইরেক্ট যদি চলে যায় তাহলে আমাদের যে ইউজার নেম আছে, মাই অ্যাকাউন্ট আছে, এখানে একটা ক্লিক দেব। অ্যাকাউন্ট ক্লিক দিয়ে আমাদের কিন্তু সেই পেজটা কিন্তু আসেনি। আমরা চাই যে আমাদের পেজটা চলে আসবে। তাহলে আমাদের পেজ এখানে আসে নাই, কিন্তু আমাদের সাইট আসছে। এই যে আমাদের সাইট আসছে। তাহলে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের সাইট আসছে, কাজে আমরা এই সাইটটাকেই বায়ারের জন্য দিয়ে দিতে পারি। আমরা বায়ারের জন্য তথ্যটা দিতে হবে, কারণ আমি তো মনে করে 1 ঘন্টা ধরে কাজ করতেছি। 1 ঘন্টা কাজ করে আমি যে একটা কাজ উদ্ধার করতে পেরেছি এটা বায়ারকে তো জানাতে হবে। এই জন্যে আমরা আরেকটা ফাইল নেব, এক্সেলের ফাইল। আমরা এটাকে কপি করে নিচ্ছি, ডাইরেক্টলি সাবমিশনের ফাইলটাকে কপি করে আমরা এখানে পেস্ট দিয়ে দিচ্ছি। এই যে কপি করে পেস্ট দিলাম। এখন আমি ওপেন করছি। এটার নামটাই আমরা চেঞ্জ করে দেব। এটার নাম আমরা চেঞ্জ করে দেব। এটা তো ডাইরেক্টলি সাবমিশন ছিল, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিচ্ছি। পেজ র্যাঙ্কও ডিলিট করে দিচ্ছি। পেজ র্যাঙ্ক তো আমরা জানি না। এই জায়গায় এখন আমরা নতুন করে আমাদের এই সাইটটা, যেহেতু সোশ্যাল বুকমার্কিং সাইট, কাজে সোশ্যাল বুকমার্কিং সাইটের তথ্যগুলো এখন আমরা এটাতে রাখা শুরু করব। এটাতে কিন্তু পাবলিক ভিউ লিঙ্ক আমরা পাইনি আসলে, তো আমরা
আমরা রিমুভ করে দিলাম, আর এইটা থাকলো। আর এই ফাইলটার নাম যেহেতু ডাইরেক্টরি সাবমিশনই আছে, সেই জন্য আমরা এটাকে সেভ অ্যাজ করবো। এখন সেভ অ্যাজ করে নামটাকে পাল্টিয়ে দেব। কোথায় রেখেছি আমরা? এইটাতে রেখেছি। হ্যাঁ, এই যে কপি, এটাতে রেখেছি। কাজে এটাতে নাম আমরা চেঞ্জ করে লিখতে দিব সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং সাবমিশন। যেমন ডাইরেক্টরি সাবমিশনে আমরা 1000 2000 সাবমিট করতে পারি, তেমনি এখানেও 2000 সাবমিট করতে পারি। এটা নির্ভর করবে বাইরের উপরে। দেখো, এটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে সোশ্যাল বুকমার্কিং। তাহলে একটা সোশ্যাল বুকমার্কিং সাইটে আমরা সাবমিট করতে পেরেছি। আচ্ছা, এখানে এই তিনটাই কিন্তু প্লেস ইউর বুকমার্ক হেয়ার এট দ্য টপ, এখানে কিন্তু টাকা চেয়েছে, একটু খেয়াল করো। এইখানে টাকা চেয়েছে, প্লেস ইউর বুকমার্ক হেয়ার এট দি টপ অনলি $30। এতে বোঝা যায় যে এই মেয়েটা এই টপে যে দিয়েছে এক একটার জন্য $30 করে দিতে হয়েছে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে যত কিছুই আসুক সেগুলো নিচে যাচ্ছে। এই যে আমাদেরটা এখানে আসছে, আমাদেরটা যে এখানে আসলো, এর পরে এইটা এটা এটা এইটা এই কয়েকটা কিন্তু আমার পরে সাবমিট করেছে। তো সব সময় সাবমিট হচ্ছেই। এতে বোঝা যায় যে এই যে 4টা আইটেম আমরা দেখতে পাচ্ছি, এরা কিন্তু টাকা দিয়ে নিয়েছে। যদি আমি টাকা দিতাম তাহলে হয়তো এই 4-এর পরে আমাকে স্থান দিয়ে দিত। তো এখন যেটা হবে সেটা হলো কি, ক্রমে ক্রমে আমারটা কিন্তু নিচে যাবে। কারণ হচ্ছে যখন নতুন আইটেম আসবে তখন উপরে চলে আসবে, ঠিক পোস্টের মতো। তো আশা করি আমরা আংশিক হলেও বুকমার্কিংটা বুঝতে পেরেছি। তো এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়নি এখনো, কারণ এটা একটা মানে সহজ সাইট ছিল, সহজেই আমরা বুকমার্কিং করতে পেরেছি। এখানে বুকমার্কিংয়ের সংখ্যা বলেছে টোটাল 1,70,66,258। এখন এই সাইটটার আমরা পেজ র্যাঙ্কটা একটু দেখতে চাচ্ছি, যে এত সাবমিট করেছে তাহলে পেজ র্যাঙ্ক কত। এর পেজ র্যাঙ্কটা আমরা একটু যাচাই করে দেখি। পেজ র্যাঙ্কটা আমাদের দিতেও হবে, আমরা একটু যাচাইও করে নেব। এইটা লাস্টে কেটে দিই, এগুলো আমরা কেটে দিব, ব্যাক স্পেস দিব। সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, শুধু ব্লগ সাইটটা। কাজ অবশ্য হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যেখানে ঘুরছে, ফলাফল আসছে। হ্যাঁ, তাই তো বলি, 5 আউট অফ 10। গুগল পেজ র্যাঙ্ক হচ্ছে 5 আউট অফ 10, 10-এর মধ্যে 5। তো এরা এমনিতেও টাকা কামাই করতেছে, বোঝা গেল যে প্রথমে আনতে গেলে তাকে $30 দিতে হবে। এবং আওয়ার টপ 4 আউট অফ এতগুলো, 1,70,00,000-এর মধ্যে এই 4টাকে টপে রেখেছে। তো এর জন্য তারা টাকা দিয়েছে, এবং টাকা 1 বছরের জন্য দিয়েছে। 1 বছর পরে কিন্তু আবার টাকা দিতে হবে, না হলে অন্য কেউ চলে আসবে এখানে। আচ্ছা, যাই হোক, তো আমাদের সাইটটাতে, যেটা সোশ্যাল বুকমার্কিং সাইট, এটা তাহলে কপিটাকে আমার আর দরকার নাই, এটা ডিলিট করে দিলেই হয়। আচ্ছা, সোশ্যাল বুকমার্কিং সাইটে তাহলে আমাদের যে সাইটটা যেখানে সাবমিট করলাম, এর পেজ র্যাঙ্ক কিন্তু 5, অনেক হাই র্যাঙ্কের আমরা একটা কাজ করলাম। আচ্ছা বন্ধুরা, আমরা আগামী দিনও কাজ করব। আমি কিছু সাইট খুঁজে রাখবো, দিনের বেলা আমি খুঁজে রাখবো। আজকে আমি সারাদিনে কোনো সময়ই পাইনি।
আমরা কি শুনতে পাচ্ছি? এখানে এই ওয়েবসাইটটাতে মাত্র 2টি পোস্ট আছে, আর কোনো পোস্ট নাই। আমরা বিগত দিনে 2টা লিংক এখানে করে রেখেছিলাম। এখানে একটা লিংক আর এখানে একটা লিংক, 2টা লিংক করে রাখছিলাম আমরা। তো আগামী দিন আমরা বুকমার্কিং করব এবং সেখানে আমি কিছু নতুন ভালো সাইট খুঁজে বের করে রাখবো, কারণ তোমাদের খোঁজাখুঁজিটা আমি নিজেই খুঁজবো। আর তোমরা একটু পড়াশোনা করবে সোশ্যাল বুকমার্কিং অ্যাকচুয়ালি কোন কাজে আসে। এই যে লিখছে হোয়াট আর সোশ্যাল বুকমার্কিং সাইটস, আর বেনিফিটস, আমার সোশ্যাল বুকমার্কিং এর বেনিফিটটা কি, বেনিফিটস অফ ইউটিলাইজিং সোশ্যাল বুকমার্কিং সাইটস। আচ্ছা, তো আজকের মতো আমি শেষ করতে যাচ্ছি। আমাদের বন্ধুরা একটু পরে এমনিতে অফ হয়ে যাবে, না হলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।